হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর চলে এলাম তোমাদের কিছু শেয়ার করতে, ভিডিও করতে। আর এই যে দেখো আমার বাড়ির বাগান, দেখো কত সুন্দর। মানে হচ্ছে আমার বর, আমি তো ছিলাম না, অনেক দিনই ছিলাম না, তা যাই হোক এসে দেখছি বাড়িটা পুরো পরিবর্তন করে দিয়েছে। কি সুন্দর করে দিয়েছে বাড়ির বাগান, দেখো শুধু আমাদের। এই দেখো, দেখেছো? এই যে এনাকে দেখো, মালি মালি। দেখো সব গাছগুলো দেখো, শুধু দেখো লাইন করে, দেখো কি সুন্দর। এটাই লক্ষ্মী জবা, সেই তোমাদের দেখিয়েছিলাম, লক্ষ্মী জবাটা হয়ে গেছে। দেখো সব তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে দেখো, এটা কি গাছ বলো? ড্রাগনস। কটা আছে ড্রাগনসে? এই যে এটা হচ্ছে মূল, আঙুল দিয়ে নয়, এটা হচ্ছে মূল। এটা এখান থেকে তৈরি হচ্ছে বেরিয়ে। এটাও একটা আছে, এই যে ডাল বেরোচ্ছে এখানে দুখানা। ওটা আবার বড় টবে পরে ট্রান্সফার হবে। এখানে একটা বেরিয়েছে, এখানে ছোট একটা বসানো ছিল, ওটা বেরিয়ে এই নতুন করে আমার হাতে হচ্ছে। এই গাছটা, এই একটা আছে, এই গাছটা যেন অনেক বড় বড় ডাক্তারের ইয়েতেও দেখি বেশ। এটা এটা থাকে না, এর হলুদ বিট একটা আর একটা এই গাছই। এটা যেমন সবুজ সাদা, ওটা আমি হলুদ। বেশ একটা কোথায় দেখলাম, কোন ডাক্তারের এখানে মানে দেখেছি। আর এই দেখো ঠান্ডার মধ্যে এই যে এখানে একটা ড্রাগন গাছ আছে। আর এই দেখো কেমন ঘুমোচ্ছে বাগানে, দেখেছো? এই যে এখানে দেখো সব বাগানগুলো, শুধু দেখো কত বাগান। আর দেখো আম গাছটা ভেবেছিলাম এবার হয়তো আম হবে, হলো না, জানি না কেন হলো না। যা গিয়ে এই দেখো সব গাছগুলো দেখো শুধু। ও, এর কুড়ি এসে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ হয়, প্রচুর। দেখো এই তো রাম তুলসী, একটা রাম তুলসী গাছটা মরে যায়, কিন্তু আবার সেখান থেকেই আবার হয় রাম তুলসী গাছ। এই দেখো, ওই দেখো ওইখানেও আছে প্রচুর তুলসী গাছ আমার বাড়িতে, প্রচুর তুলসী গাছ। শুকিয়ে পুরো কিচ্ছু থাকবে না টবে। আবার আবার যখন এই সিজনে জল পেয়ে যাবে বর্ষাতে, তখন তৈরি হয়ে যাবে এই পুরো সারা ইয়েতে থাকবে। আর এই জবা দেখেছো, লক্ষ্মী জবা, এটা কত ছোট গাছ দেখিয়েছিলাম তোমাদের, দেখো কত বড় হয়ে গেছে মোটামুটি। দুটো দুটো করেই, হ্যাঁ দুটো করেই হয়। লক্ষ্মী নারায়ণ আসলে, লক্ষ্মী জবা গাছ, লক্ষ্মী নারায়ণ মানে একসাথে দুজন থাকে, দেখেছো? দুটো করেই ফুটে সব সময়। এইদিকে আছে, আর এইদিকে তো আছেই, এইদিকে গাছ, জবা গাছ সব। এই যে, আর এই যে দেখো, আমরা সেই এই গাছটাকে আমরা কাগজি ফুল বলি, কিন্তু আবার অনেকে অন্য রকমের গাছ বলে, কি বগনবিলা। আমরা কাগজি ফুল বলতাম ছোটোবেলায়। এই দেখো গাছটা, ওই যে কিন্তু দেখো ফুল হয়েছে, দেখেছো? দেখো গাছটা কত লম্বা হয়ে গেছে। এই হলো আমাদের বাড়ির বাগান, ছাদের থেকে সব নিচে চলে এসছে, আর আরও আসবে আস্তে আস্তে, আরও গাছ লাগাবে। আমাদের বাড়িতে ভীষণ গাছ ছিল। আমাদের এই যে বাড়িটা, এই মিডিলটাতে আমাদের বাগানই ছিল, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে মেইন গেট। এটা দিয়ে ঢুকে এরকম সোজা গিয়ে ওইখান থেকে ঘুরতে হতো। ভিতরে গেট যেটা, ওই শর্মে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে এদিকে ঢুকে যেত। দিয়ে ওই যে কাকুরা যে ওই গলি যাচ্ছে, ওই গলি দিয়ে একদম সোজা হচ্ছে আমাদের। যাই হোক, এখন আবার সেই বাগানটাই আবার তৈরি করছে আমার বর। চাইনিজ। কিন্তু একটু আনন্দ পাচ্ছিলাম যে আম খাবো এবার। গাছে আম হয়নি। এ দেখো পদ্ম গাছ, এই গাছটা আমার মেয়ে কিনে এনেছিল, তা যাই হোক ডালপালা বেরিয়েছে দেখো পদ্ম। আর এই পদ্ম গাছটা সেই বানিয়ে দিয়ে গেছিলো তো ডালগুলো, আরও ডাল ছিল, ওই ডালগুলো কোথায় গেল? যাই হোক এটাও দেখো পাতা বেরিয়ে গেছে পদ্মর। ওটাও বেরিয়েছে দেখো। আসলে আমাদের মাটি নেই না, এর জন্যই মুশকিল। এখানে সব চাল কুমড়ো চারা বেরিয়েছে। হ্যাঁ, ওই যে আমি ফেলেছিলাম সেদিন, দেখো হয়ে গেল। আর এই যে লঙ্কা গাছে এবার প্রচুর লঙ্কা হয়েছে এই গাছে, বলো? প্রচুর লঙ্কা হয়েছিল,
এখনো হচ্ছে, দেখো এখনো মোটামুটি আচ্ছা। হ্যাঁ সত্যি তাই, প্রচুর লঙ্কা হয়েছে। হ্যাঁ লঙ্কাগুলো সত্যি খুব ভালো। চলো আবার সব তোমাদের শেয়ার করব। এই যে পাগলিটা আমাদের বাড়িতে অনেক দিন পর এসছে। ওর মা মানে ও স্কুলে এসেছিলো, বলছিল যে স্নেহাগি নিয়ে আসবে, তা ওর মা একটু বেরিয়েছে, তাই আমার ছোটো মেয়ে গিয়ে নিয়ে এসছে স্কুল থেকে। এখন একটু পড়াশোনা করবে, পড়াশোনা করে তারপর আমার সাথে 2-4টে রিলস বানাবে। আর এখন হলো, এটা কি খাচ্ছিস? হ্যাঁ, কে করে দিল? আন্টি করে দিয়েছে। আর দুপুরবেলা খাবে। আমি বলে দিয়েছি থাকুক, অনেক দিন পর এসছে তো পাগলিটা, আজকে এখন যেতে হবে না। হ্যাঁ বিকেলবেলা মামার বাড়িতে দিয়ে আসা হবে। ব্যাটারি গেটে এখানে মামার বাড়ি, তাই তো? ব্যাটারি গেটে এখানে তো, ওই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে হাত ধরে বলেছে, আমি তো চিনি না। চল খেয়ে নে, খেয়ে নি। এখানে আজকে চিকেন বানাবো, দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দিয়েছি, আর এই তেজপাতাও দিয়ে দিলাম। আজকে আলু দেবো না। আচ্ছা এটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, দেখো পেঁয়াজগুলো কেটে রেখেছি। দেখো পেঁয়াজটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটাও বেশ নরম নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর টেস্টিও হবে, আর কালারটাও সুন্দর আসবে। দেখো এখানে মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর এখানে জিরে আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। ডাল ভাত আগেই হয়ে গেছে, কেন বড় মেয়ে খাওয়া নিয়ে গেছে, তো ডাল ভাতটা আগে হয়ে গেছে। এখন আলু ভাজা করলাম, ঝুরঝুরে আলু ভাজা, আর চিকেনটা হচ্ছে। আচ্ছা চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখো মাংসটা কষানো হয়েছে, দেখেছো কষানোটা, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। না জল দেবো না, জল দেবো না, তারপরে আমি তো দিইনি। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। দেখো হয়ে গেছে মাংসটা, দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। চলো এবার নাবিয়ে নিই। দেখো নাবিয়ে নিয়েছি,
গামলাতে নামিয়ে নিয়েছি, আর এখানেও খাওয়ারের জন্য একটু বেড়ে নিয়েছি। আর এই যে আলু ভাজাটা দেখো, খুব ভালো এই আলু ভাজাটা। এই আলু ভাজাটা আমার দিদিবাড়িতে খুব করে, আমার জামাইবাবু এই আলু ভাজাটা দিয়ে রুটি খুব খায়। এই দেখো, দারুণ লাগছে, দেখো কালারটা কেমন হচ্ছে। আলু কিন্তু দিইনি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের বন্ধুরা একটু ফলো করো। এই যে খাচ্ছে আরাধ্যা, এই যে ওর খাবার, আর এই যে চিকেন নিয়েছে। কি কেমন হয়েছে চিকেনটা? দারুণ হয়েছে। আচ্ছা, দেখো বন্ধুরা, এটা হলো সৌজিত, আর সৌজিতের মা তারাপীঠ গেছিল কালকে, তা আজকে দেখো আমাকে এনে দিয়েছে। বাড়িতে আজকে এসেছিলো সৌজিত, তাই এনে দিল যে তোমার জন্য এনেছি। দেখো মায়ের চরণ, আর খর্গ আছে, আর দেখো তুলসী পাতা, দেখেছো? কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই খড়গটা এনেছে, আর চরণ দুটো এনেছে মায়ের, তা ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন পর তোমাদের আমি ভিডিও দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।